হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি, এটা হলো হন্ডা ডিও BS6 মডেল স্কুটি। তো স্কুটিটার ফুল সার্ভিস কাজ হবে। তো তোমরা প্রত্যেকেই জানো, আমার ভিডিওগুলো যারা দেখো, যে আমাদের ফুল সার্ভিস কাজ যখন করা হয় গাড়িটা কিন্তু টোটাল খুলে নেওয়া হয়, তারপর ওয়াশ করা হয়। যদি কোথাও মোবিল থাকে, কালি থাকে, সেগুলো তেল মেরে পরিষ্কার করে নেওয়া হয়, তবে জল মারা হয়। জল মারার পর ফের শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে তবে আবার জল মারা হয়। তো চলো গাড়ির কাজটা করছি, তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও, তাতে করে কী হবে, কারো যদি এই ধরনের গাড়ি থেকে থাকে তারা সার্ভিসটা ঠিকঠাক করে নিতে পারবে। তোমার একটা শেয়ারের মাধ্যমে সে কিন্তু গাড়ির সার্ভিস কাজটা পুরো প্রপারলি সঠিকভাবে করে নিতে পারবে। তো চলো কাজটা চালু করছি। প্রথমে পেছনের চাকা দিয়ে চালু করলাম, দেখলে পেছনের চাকাটা খুলে নিয়েছি। এবারে এর ভেতরে যা নোংরা আছে সব হাওয়া মেরে পরিষ্কার করে নেব। যেহেতু কালি নেই ওর জন্য তেল মারলাম না, হাওয়া মেরে পরিষ্কার করে নিলাম। তো চলো আমি কাজটা করছি, তোমরা দেখতে থাকো। তো এই যে গাড়ির কাজটাতে যে ব্রেক শুটা খুলে নিলাম, হাওয়া মেরে পরিষ্কার করে নিলাম, এতেই কিন্তু কাজ শেষ নয়। এরপরে আমি যে ব্রেক ক্যাম্পটা আছে, ক্যাম্পটা ইজি আছে কি দেখে নেব। একটু মোবিল দিয়ে দেবো, তাতে করে কী হবে, ক্যাম্পটা আরও বেশি ইজি থাকবে। যে শ্যাফটটা আছে শ্যাফটার মধ্যেও গ্রিস করে দেবো, তাতে করে কী হবে, অনেক সময় কী হয়, অনেক গাড়ির জং পড়ে থাকে, সেই জিনিসটা হবে না। আর এই যেই ব্রেক শুটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে এনেছি, দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার। জল দিয়ে ধুয়ে আনার পর হাওয়া মেরেছি, শুকনো কাপড় দিয়ে মুছে দিয়েছি, তারপরে শীষ কাগজ মেরে তবে কিন্তু ক্যামটা গ্রিস করব। গ্রিস করার পর তবেই ফিটিং করব, তাতে কী হবে, ব্রেকটা পুরো ইজি থাকবে। ব্রেক মারলেও কোনো রকম আটকাবে না। ব্রেকের নতুন গাড়িতে যেমন ব্রেক কাজ করে সেই একদম সেই রকম কাজ করবে। তো চলো দেখতে থাকো। তো চাকাটা পুরো পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আমি একটু ওর চাকার ভেতরটায় অ্যাক্সেলটা যেখানটায় থাকবে গ্রিস করে দিয়েছি, শীষ কাগজ মেরে দিয়েছি ড্রামটাতে, তাতে করে কী হবে, ব্রেক মারলে আওয়াজ হবে না।
তো চলো পিছনের চাকার কাজটা কমপ্লিট করলাম। এইবারে এয়ার ফিল্টারটা খুলছি। ফিল্টারটা খুলে ফিল্টারটার পজিশানটা দেখব। ফিল্টারটা যদি খুবই খারাপ থাকে তাহলে চেঞ্জ করে দেবো, আর যদি হাওয়া মেরে পরিষ্কার হয়ে যায় তাহলে হাওয়া মেরে পরিষ্কার করে ফিটিং করব। তো চলো এয়ার ফিল্টারটা খুলে নিই, খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো ফিল্টারটায় ধুলো আছে, কিন্তু ফিল্টারটায় হাওয়া মারলে ধুলোটা পরিষ্কার হয়ে যাবে। তো ফিল্টারটা একটু রোদে রেখে নিই, দিয়ে তবে হাওয়া মারবো। হাওয়া মারার পরে আমি এই যে ফিল্টার বক্সের ভেতরটা আছে, ভেতরটাতেও হাওয়া মেরে নিচ্ছি। হাওয়া মেরে নেওয়ার পর ফ্রেশ করে কাপড় দিয়ে মুছে দেবো ধুলোগুলো মুছে দেওয়ার পর তবে ফিল্টারটা ফিটিং করব। যে দেখতে পাচ্ছ আমি পাইপটা পরিষ্কার করে দিচ্ছি। এটা কি হয়, এর মধ্যে যে ইঞ্জিনের যে গ্যাস পাইপটা আছে এর সাথে কানেক্ট আছে। তো অনেক সময় কি হয়, ইঞ্জিনে বেশি গ্যাস হয়ে গেলে এখানটায় মোবিল চলে আসে, তখন মোবিলগুলো এর মধ্যে বেরিয়ে আসে এই পাইপটা দিয়ে। আবার অনেক সময় কি হয়, যদি জল মারা হয় অনেক সময় জল চলে গেলেও এই পাইপটা দিয়ে জল বেরিয়ে আসে। এইবারে পাইপটা না ক্লিয়ার থাকলে কী হবে, জলগুলো বেরোতে পারবে না, ফিল্টারটায় জল চলে যাবে, প্লাস কার্বোরেটর এফআই ফুয়েল ইঞ্জেক্টরের মধ্যে গেলে স্টার্টিং প্রবলেম করবে। ওর জন্য পাইপটাকেও কিন্তু পরিষ্কার করে দিয়েছি। তো এইবারের কাজ হলো আমার ক্লাচ সাইডটা খোলা। তো চলো ক্লাচ কভারটা খুলে নিই। কভারটা খোলার পরেও দেখা যাক ক্লাচ কভারটায় পরিষ্কার আছে না ধুলোতে জাম হয়ে রয়েছে। তো চলো ক্লাচ কভারটা খুলে নিই, খুলে নেওয়ার পর তোমাদের দেখাই। দেখতেই পারছো কিন্তু পুরো ধুলো লোড হয়ে রয়েছে। যেখানেই সার্ভিস করুক আর যতবারই সার্ভিস করুক না কেন, ক্লাচ কভারটা কিন্তু কখনোই খোলেনি। তো এর জন্যই কিন্তু এত পরিমাণ ধুলো, এ দেখো বুঝতেই পারছো কত ধুলো। তো চলো হাওয়া মারি, হাওয়া মারলে তোমরা যখন হাওয়া মারবো বুঝতেই পারবে যে কত ধুলো রয়েছে এর মধ্যে। তো চলো হাওয়া মেরে পরিষ্কার করি, তোমরা দেখতে থাকো। যে এই দেখো হাওয়া মারছি, বুঝতেই পারছো কত ধুলো রয়েছে। এই ধুলোটা না পরিষ্কার করলে কি হবে, এইগুলো যে ক্লাচ শুটা আছে ক্লাচ শুর ওপরে মানে জমে থাকে। এতে কি হয়, যখন গাড়িটা প্রথমে টানানো হয়
গাড়িটা ভাইব্রেশন হয়, ঝাঁকায় গাড়িটা, প্লাস কী হবে, একটা আওয়াজ আসবে, কিচকিচ করে একটা আওয়াজ আসবে, এইসব প্রবলেমগুলো হবে। এর জন্য কিন্তু স্কুটির ফিল্টার, এই ক্লাচ বক্সটা পরিষ্কার করা অবশ্যই দরকার। আর এই যে কিকার অনেক সময় জ্যাম থাকে, কিকার খোলার কোনো প্রয়োজন পড়ে না। কিকারের যে স্প্রিংটা আছে, স্প্রিংয়ের গোড়ায় একটু মোবিল দিয়ে দিলে কিন্তু কিকারটা পুরো ইজি হয়ে যায়। তো আমার ক্লাচ ওয়াশ করা হয়ে গেছে, এবার আমি ক্লাচ কভারটা ফিটিং করি। এইবারে আমি মোবিলটা ড্রেন করে দিয়েছি। মোবিলটা ড্রেন করার পর কিন্তু আমি গিয়ার অয়েলটাও দেখে নিচ্ছি। গিয়ার অয়েলটা দেখে নেওয়া যাক, গিয়ার অয়েলটা খারাপ। মোবিলের যে কন্ডিশন, গিয়ার অয়েলও সেম কন্ডিশন, গিয়ার অয়েলটাও কখনো পাল্টায়নি। তো চলো, এদিকে গিয়ার অয়েলটা ড্রেন হতে হতে আমি সামনের চাকার কাজটা শুরু করি। তো চলো, সামনের চাকাটা খুলে নিয়ে সামনের চাকার গ্রিসের কাজ প্লাস যে শুতে হাওয়া মারা, শুটা ঘষে পরিষ্কার করা, শুটা জল কাপড় দিয়ে মুছে নেওয়া, এইসব কমপ্লিট করে নিই। তারপরে আবার সামনের চাকা ফিটিং করব। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা।
তো এই যে দেখতেই পাচ্ছ সামনের চাকার বিয়ারিংটা কিন্তু খারাপ আছে। সামনের চাকার বিয়ারিংটা চেঞ্জ করব। সামনের চাকার বিয়ারিংটা সব বলগুলো এক জায়গায় হয়ে গেছে চুরিটা ভেঙে। তো চলো সামনের চাকার বিয়ারিংটা বার করে নিই, বার করে নতুন বিয়ারিং গ্রিস করব। গ্রিস করার পরে বিয়ারিংটা ফিটিং করব। আমার সার্ভিস কাজ কন্টিনিউ যারা দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে গাড়ির আমাদের সার্ভিস কাজে গাড়ির A to Z সব কিছু পার্ট পার্ট করে দেখে নেওয়া হয়, কোনটার প্রবলেম আছে কোনটার প্রবলেম নেই। তো সার্ভিস কাজ অবশ্যই এরকমই হওয়া উচিত, নয়তো কাস্টমারটা ফুল সার্ভিসিং কাজ করাচ্ছে কেন। তো এটাই হলো আমাদের সার্ভিস কাজ। তো আমার সামনের কাজ
চাকার কাজ কমপ্লিট হয়ে গেছে। সামনের চাকাটা ফিটিং করে নিই। ফিটিং করার পর মোবিল ঢালবো, গিয়ার অয়েল দেবো, সিটটা লাগাবো, ডিগিটা লাগাবো, তারপরে স্ট্যান্ডে মোবিল দেওয়া, অ্যাক্সিলারেটরে মোবিল করা, প্লাগ দেখা, এগুলো তো সব করবই। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই একটা সার্ভিস গাড়িতে কী কী কাজ করা হয় তোমরা এই সার্ভিস গাড়ির মধ্যে দিয়েই দেখে নিতে পারবে। বন্ধুরা, আজকে সার্ভিস কাজটা এই পর্যন্তই। তো চলো টাটা, সামনের দিন আবার কোনো ভালো সার্ভিস কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।